তোমাদের মধ্যে এরকম হতে পারে যে তোমাদের মধ্যে কেউ একজন খুব বেশি পজিটিভ। তার কারণ হচ্ছে তোমার নিজের পাস্ট এক্সপিরিয়েন্সটা হয়তো ভালো নেই। তোমরা যেটা পাস্টে দেখেছো, তোমরা ভেবেছো না এরকম হয় না রিলেশনশিপে, এর আগেও করেছিলাম, সেখানে এই ভুলটা হয়েছিল, তাই জন্য এটা পাস্টকে তোমরা বারবার প্রেজেন্টে নিয়ে আসছো। তোমাদের পাস্ট তোমাদের প্রেজেন্টটাকে অনেক সময় এফেক্ট করছে। তোমরা সাথে থাকতে চাও, তোমরা চাইছো একটা সাকসেসফুল রিলেশনশিপে যেতে, কিন্তু তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্সগুলো তোমাদের বারবার ফেল করিয়ে দিচ্ছে। তোমাদের বুঝতে হবে যেটা আগে হয়ে গেছে সেটা ডিফারেন্ট মানুষের সাথে হয়েছে, এটা ডিফারেন্ট মানুষ, পরিস্থিতি ডিফারেন্ট। তো আমাকে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড দিয়ে অ্যাপ্রোচটা করতে হবে। দেখো, তোমাদের মধ্যে অনেকজনেরই হয়তো লাইফে সব কিছুই ঠিকঠাক চলছে, কাজ কর্ম বাড়ি ঘর সবই ভালোই আছে, কিন্তু তা সত্ত্বেও মনের ভেতরে শান্তি নেই, কষ্টের মধ্যে আছো, কাউকে বলে বোঝাতে পারছো না। আর কষ্টটা কিসের? তোমার ভালোবাসার। আমার কাছে অনেকজনই কন্ট্যাক্ট করে তো, আর আমি দেখি যে বেশিরভাগ মানুষেরই সব কিছু থাকা সত্ত্বেও যেহেতু একটা ভালো পার্টনার নেই, বা পার্টনার আছে কিন্তু সে তার মনের মতন নেই, বা সে পার্টনারটা হয়তো তাকে অনেক কষ্ট দিচ্ছে, যার ফলে এই মানুষটার জীবনটা খুব অশান্তির মধ্যে দিয়ে যাচ্ছে। লাইফে একটা ভালো পার্টনার এবং ভালোবাসাটা সবার দরকার, সবাই ভালোবাসা চায়। তাই আজকে তোমার রিলেশনশিপে যাই প্রবলেম চলছে না কেন, আজকে আমরা দেখব যে আগামী 30 দিন, মানে এই যে মে মাসটা আসছে, তোমাদের এই সম্পর্কতে কি হতে চলেছে বা কীরকম থাকবে। তার জন্য কি করতে হবে? কিছু না, জাস্ট আজকের এই ট্যারো কার্ডটা দেখতে হবে। মন থেকে যেই মানুষটার জন্য তুমি রিডিংটা দেখবে তার নাম বা তাকে একবার কল্পনা করে এই রিডিংটা দেখো। আশা করছি তোমাদের সাথে ম্যাচ করবে, কারণ আমি এর আগেও বলেছি যে কার্ডস আমরা চুজ করি না, কার্ডস আমাদের চুজ করে নেয়। আজকে এই ভিডিওটা যদি তোমার চোখের সামনে এসে থাকে, তাহলে এটা হতেই পারে যে ইউনিভার্স তোমাকে এই কার্ডসের মাধ্যমে কোনো মেসেজ দেওয়ার চেষ্টা করছে। তো চলো দেখা যাক আজকে কি বেরোয় রিডিংয়ের। সো কার্ডস আমার হাতে আছে, আমি একটা কার্ড বার করব। তুমি যার কথা ভাবছো জাস্ট চোখ বন্ধ করে তার নাম নাও, তার সাথে কানেক্ট করার চেষ্টা করো এবং খুব পজিটিভ মাইন্ডসেটের সাথে আজকের রিডিংটা দেখো, ঠিক আছে? তো চলো, লেটস স্টার্ট। ওকে, সো এই কার্ডটা এসছে, লেটস সি। ওকে, সরি, আমার চেয়ারটা একটু প্রবলেম করছিল, যাই হোক। তো যে কার্ডটা এসে সেটা হচ্ছে 9 of Wands। তো চলো দেখা যাক, এটা খুব একটা খারাপ কার্ড নয়। তো দেখি এই কার্ডটা কি বলে। দেখো, আজকের যে কার্ডটা বেরিয়েছে সেটা হচ্ছে 9 of Wands। আমি আগে একটা পরিস্থিতি বলছি, সেই পরিস্থিতিটা হচ্ছে যে তোমাদের মধ্যে খুব অশান্তি চলছে, মানে ঝগড়া ঝাঁটি, কথা কাটাকাটি, মিসআন্ডারস্ট্যান্ডিং, এই জিনিসগুলো চলছে। মাঝে মাঝেই ঝগড়া হয়ে যাচ্ছে, কথা বলা বন্ধ হয়ে যাচ্ছে, এবং তোমরা বুঝতে পারছো না যে কী করবো, মানে কীভাবে রিলেশনশিপটাকে ঠিক করব। কিন্তু এখানে একটা পজিটিভ জিনিসও আছে। পজিটিভ জিনিসটা কী জানো? পজিটিভ জিনিসটা হচ্ছে তোমরা দুইজনেই এই রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে চাও। অনেক সময় হয় না যে আমরা, ও একটা মেসেজ পাঠালো, আমি একটা রিপ্লাই করলাম, এবার ও আমার রিপ্লাইটা দেখে ও একটা মেসেজ পাঠালো, দেন ওর মেসেজটা দেখে আমি ওকে একটা বড় রিপ্লাই করলাম, দেন ও আমাকে একটা বড় রিপ্লাই পাঠালো। এই ঝগড়াটা চলতে থাকছে। কেন চলছে বলো তো? এটার মানে যে তোমরা দুজনে কিন্তু একে অপরকে চাও, তোমরা চাও না একে অপর থেকে দূর যেতে, তার জন্যই কিন্তু তোমরা কন্টিনিউয়াস ঝগড়াটা করে যাচ্ছ। আমার যদি কিছু ফার্ক পড়তো না, আমার কিছু যায় আসে না, তুমি কি ভাবছো? আমি তো পাত্তাই দিতাম না, হ্যাঁ ঠিক আছে যা, রিপ্লাই করতাম না, ব্লক করে রেখে দিলাম। এই ঝগড়াটা চলছে, রিলেশনশিপে ঝগড়া হয়, কথা কাটাকাটি হয়। আর আমি এটা বিশ্বাস করি, ঝগড়া হলে অ্যাকচুয়ালি আমরা একে অপরকে আরও ডিপলি জানতে পারি। সেই ঝগড়া হওয়ার পরে যখন মিটমাটটা হয় না, সেটা আরও সুন্দর হয়, আরও ডিপলি আমরা একে অপরকে জানতে পারি। আর আজকে ওই জিনিসটাই তোমাদের রিলেশনশিপে দেখা যাচ্ছে। তোমাদের মধ্যে এরকম হতে পারে যে তোমাদের মধ্যে কেউ একজন খুব বেশি পজিটিভ।
তার কারণ হচ্ছে তোমার নিজের পাস্ট এক্সপিরিয়েন্সটা হয়তো ভালো নেই। যে তুমিও হতে পারে, তোমার পার্টনারও হতে পারে, তোমাদের মধ্যে কেউ একজন খুব বেশি পজিটিভ, আর এই পজিটিভনেসটাও একটা ঝগড়ার কারণ হয়ে যেতে পারে। আর এই পজিটিভনেসটা হয়তো এসছে এই জন্যই বিকজ তোমার পাস্ট এক্সপিরিয়েন্সটা ভালো নেই। তোমার এর আগে হয়তো এরকম হার্ট ব্রেক তুমি নিয়েছো, তুমি চাইছো না যে এবারও যাতে এটা হয়, তাই জন্য তুমি রিলেশনশিপটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছো। কিন্তু এটাও ঠিক যে ওভার প্রোটেক্ট করতে গিয়ে জিনিসগুলো অনেক সময় হাত থেকে বেরিয়ে যেতে থাকে, প্রবলেমস হতে শুরু করে। তো তোমাদের এই রিলেশনশিপে যেটা বেস্ট পার্ট হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা সাথে থাকতে চাও, তোমরা চাইছো একটা সাকসেসফুল রিলেশনশিপে যেতে, কিন্তু তোমাদের পাস্ট এক্সপিরিয়েন্সগুলো তোমাদের বারবার ফেল করিয়ে দিচ্ছে। তোমরা যেটা পাস্টে দেখেছো, তোমরা ভেবেছো না এরকম হয় না রিলেশনশিপে, এর আগেও করেছিলাম সেখানে এই ভুলটা হয়েছিল, তাই জন্য এটা পাস্টকে তোমরা বারবার প্রেজেন্টে নিয়ে আসছো। তোমাদের পাস্ট তোমাদের প্রেজেন্টটাকে অনেক সময় এফেক্ট করছে। তো এটাকে তোমাদের একটুখানি সাইডে রাখতে হবে। তোমাদের বুঝতে হবে যেটা আগে হয়ে গেছে সেটা ডিফারেন্ট মানুষের সাথে হয়েছে, এটা ডিফারেন্ট মানুষ, পরিস্থিতি ডিফারেন্ট। তো আমাকে সবসময় একটা পজিটিভ অ্যাটিটিউড দিয়ে অ্যাপ্রোচটা করতে হবে, ইগোর লড়াই না লড়ে একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। অনেক সময় নিজেকে একটু আটকাতে হবে, একটু থামতে হবে, যে ঠিক আছে সামনের মানুষটা বলছে ঠিক আছে। যদি কেন কি তোমরা দুজনেই চাও রিলেশনশিপটাকে এগিয়ে নিয়ে যেতে, তোমরা দুজনেই কিন্তু একে অপরকে ভালোবাসো, এবং তোমাদের মধ্যে যদি গ্যাপ হয়ে থাকে তাহলে এটা জেনে নাও যে এই মানুষটা তোমাকে আবার কন্ট্যাক্ট করবে, কারণ তোমরা চাইছো জিনিসগুলোকে এগিয়ে নিতে। তুমিও ওর থেকে বেটার কাউকে পাচ্ছ না, ও তোমার থেকে বেটার কাউকে পাচ্ছে না, তোমরা দুজনে একে অপরের জন্য অনেকটাই বেটার, তোমাদের এরকম মনে হয়। আর এই ডিস্টেন্সটা হয়তো এটা রিয়েলাইজ করাচ্ছে তোমাদের যে তোমরা একে অপরের জন্য সত্যি বেটার, কিন্তু আরও একটু আন্ডারস্ট্যান্ডিং লাগবে, একটু অ্যাডজাস্ট করতে হবে, একটু একে অপরকে বোঝার চেষ্টা করতে হবে। তো এটা হচ্ছে আজকের ওভারঅল রিডিং। একটা পজিটিভিটি আছে নো ডাউট, কিন্তু তোমাদের তার জন্য নিজের ইগোটাকে সাইডে রেখে পাস্টের এক্সপিরিয়েন্সগুলোকে, পাস্টের থেকে শিক্ষা নিয়ে এগোতে হবে। আমরা আমাদের লাইফে যাই বা জিনিসগুলো আমাদের অ্যাকর্ডিং হয় না, যেটাতে আমরা কষ্ট পাই, সেই কষ্ট থেকে আমরা অনেক কিছু শিক্ষাও পাই, সেই শিক্ষাটাকে নিয়ে এগিয়ে যেতে হবে। তার মানে এটা না যেটা আগে হয়েছে সেটা আবার হবে না, ওখান থেকে যেটা তুমি শিখেছো সেটাকে কাজে লাগাও। কি হয়েছে সেটার সাথে এটাকে তুলনা করো না যে ওটা তখন হয়েছিল এখনও তাই হবে, না, সেই মানুষটার এই মানুষটা এক নয়, পরিস্থিতিও এক নয়। লাইফ কনস্ট্যান্ট চেঞ্জ হচ্ছে, পরিস্থিতি চেঞ্জ হচ্ছে, দিনগুলো পাল্টাচ্ছে। যেটা আগে হয়েছে সেটা এখন আবার হবে তার কোনো মানে নেই। তো এটা ওভারঅল বেরিয়ে এসছে, আমি কতটা ঠিক আমি জানি না, আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, পজিটিভ থেকো, তার উপরে বিশ্বাস রেখো এবং ভালো থেকো।